এখন আমাদের কে দেখবে জানি না। আমার মেয়ের আপনাকে পূরণ করবে। বাড়ির একমাত্র রোজগেরে মানুষটা আজ আর নেই। এখন কে তাহলে সংসার চালাবে? কে ভাত জোটাবে? কে মেয়ের স্বপ্ন পূরণ করবে? কিচ্ছু জানে না পাপ্পু রজকের বাড়ির লোকজন। তারাতলার গোডাউন বিপর্যয়ে মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা পাপ্পু রজকের। তারপর অন্ধকার নেমে এসেছে তার বাড়িটায়। রাজমিস্ত্রি কাজ করতো, কিন্তু মেয়ের বিশাল স্বপ্ন ছিল। বলতো আমি দিন রাতে কাজ করে তোকে কিছু করবো, কিন্তু এখন তোর স্বপ্ন কে পূরণ করবে? দিন আসে দিন খায়, আমাদের ব্যাংক ব্যালেন্স নেই, তো রেখে যাবে। তারাতলার গোডাউনে প্রথম দিনে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বাসিন্দা স্বপন মণ্ডলের। প্রথম দিনই দূরস্তরে কাজে গেছিল। তারপরে সকালবেলা কথা হয়েছে ওনার সঙ্গে আমার। 5:30টার পর থেকে আমি ফোনে ওনাকে পাচ্ছি না, পাচ্ছি না। 8:30 অবধি ফোন করেছি সর্দার, এবারে একবার ধরে বললো যে আমাদের এখানে বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাদের অবস্থা ভালো না বলে উনি আর কথা বলতে পারিনি। শুক্রবার জগদ্দলে পাপ্পু রজক ও শ্যামনগরে স্বপন মণ্ডলের বাড়িতে যান এলাকার বিজেপি বিধায়ক। এদের পরিবারে যে ক্ষতি হয়েছে ওটাকে কেউ পূর্ণ করতে পারবে না। আমরা স্বপন বাবুকে ফিরে নিয়ে আসতে পারবো না। আমি পরিবারের কাছে এসে দাঁড়ালাম। আমি আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীজিকে আবেদন করব যেন উনি পরিবারের মধ্যে কোনো একজন লোককে এরকম কিছু ব্যবস্থা করেন যাতে ওদের পরিবার ঠিকমতো চলতে পারে। শুক্রবারও তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়েছে। বুধবার ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা খালেক সর্দার। শুক্রবার মৃত্যু হয় তার। গুরুতর চোট নিয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিল, সিসিউতে ভর্তি ছিল 5 নম্বর বেডে। আজকে 3:15 মারা গেল। বিল্ডিংটা যে হচ্ছিল এখানে ভালো করে ইঞ্জিনিয়ারিং প্ল্যান, সয়েল টেস্ট ঠিকমতো মনে হয় করেনি। তারাতলা বিপর্যয় কাণ্ডে নতুন করে যে মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে একজন হলেন সুমন কর্মকার, পেশায় ঢালাই মিস্ত্রি। তিনিও উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বাসিন্দা। সুমন কর্মকার প্রথমবার কাজে গিয়েছিলেন ওই তারাতলার অভিশপ্ত গোডাউনে। সেই জায়গা থেকে নিথর শরীরে বাড়ি ফিরছেন। শেষ কখন কথা হয়েছিল? শেষ কাজে লাগার আগে ফোন করেছিল আমার বৌদিকে ফোন করে জাস্ট রান্না বান্না হচ্ছে সেখানে সেই সব ফটো মটো ওকে দেখিয়েছে আর বলেছে যে ঠিক আছে আমি এখন কাজে লাগবো। আমরা চাইছি ওর দুটো ছোট বাচ্চা, আমরা চাইছি প্রশাসনের কাছে ওদের জন্য কিছু করুক। এখনো বেশ কয়েকজন জখম শ্রমিকের চিকিৎসা চলছে এসএসকেএমে। এদিন তাদের সঙ্গে দেখা করেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা 10 জনকে ছুটি করার মতো অবস্থায় এনে দিয়েছি, তো আমরা বাড়ি ছাড়বো ধীরে ধীরে, আজকে থেকে শুরু হবে। তারাতলা কাণ্ডে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে নবান্ন। এদিন তাঁর সদস্য হিসেবে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ, পুর কমিশনার স্মিতা পাণ্ডে এবং অন্যান্যরা। সমীরণ পাল, সৌমিত্র রায়, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.